সো গাইস, আমরা এখন কিছু সূত্র শিখি। কোন বস্তু স্থির অবস্থা থেকে সমতলে চললে v equal to u plus at। স্থির অবস্থা থেকে যদি সমতলে না চলে তাহলে v equal to u plus at। আর যদি কোনো ত্বরণই না থাকে তাহলে বেগের কোনো পরিবর্তন নেই। কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন নেই। অর্থাৎ আদিবেগ ইকুয়াল টু ভি, আদিবেগ আর শেষ বেগ সমান। ত্বরণই নেই মানে বেগেরও পরিবর্তন নেই, সোজা কথা। আর অতিক্রান্ত দূরত্ব সমতলের ক্ষেত্রে করতে পারতেছি। অতিক্রান্ত দূরত্ব s equal to dt। যদি সমতল না থাকে তাহলে v equal to u plus at। অতিক্রান্ত দূরত্ব s equal to ut plus half at square b square equal to u square plus 2as। তখন সমতলের ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। তারপর আমাদের যখন একটা প্রশ্ন বলা হয়েছে, একটা গাড়ি স্থির অবস্থা থেকে তুলে নাও, স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে ষাট কিলোমিটার নিয়েছে গাড়িটির ত্বরণ কত? ত্বরণ বের করবো। তার আগে আমরা লিখি কি কি দেওয়া আছে। না লিখে এখানে লেখার বেশি সুন্দর দেখা যায়। দেওয়া আছে লিখে এখানে শুরু করতে। কি কি দেওয়া আছে এখানে সময় t equal to 1 মিনিট। আমরা জানি 1 মিনিট সমান কি 60 সেকেন্ড। ইসরো থেকে 1 মিনিটে এত কিলোমিটার গেছে, গাড়ির ত্বরণ কত? তো আদিবেগ equal to 0 মিটার পার সেকেন্ড বাই 1। শেষ বেগ b equal to 60 কিলোমিটার আওয়ার ইনভার্স 1, মানে 60 গুণন 1000 বাই 60 গুণন 60 equal to 16.67 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ত্বরণ কত? এই উল্টো কত?
এইটের ভাগে মান পাইছি কত 16.67 এটা হচ্ছে ইনভার্স মান আসবে 0 প্লাস a ইন্টু 60 a ইকুয়াল টু 16.67/60। ত্বরণের একক কিন্তু মিটার পার সেকেন্ড ইনভার্স টু। কেন? কারণ এলটি ইনভার্স টু ত্বরণের মাত্রা, এজন্য মিটার পার সেকেন্ড ইনভার্স টু। বুঝতে পারছি? ক্যালকুলেট করলে কত আসে 0.278 meter per second equals to, that's your answer. Clear no? একটা গাড়ি 100 miles by hour বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। গাড়িটির মন্দন কত? এখানে আদিবেগ ইউ ইকুয়াল টু 60 miles by hour, 60 into 1.6 into 1000 by 60 into 60, 26.8 meter per second inverse 1। আদিবেগ শেষ বেগ বললাম, শেষ বেগ b equal to 0 meter per second inverse 1। মন্দন কত? এখানে মন্দন a সমান b minus q by t। b কত ধরছি 0 মাইনাস u কত ধরছি, u কত পাইছি 26.8। আর t সময় কত আমি দেখিনি না, হঠাৎ বিতরণ অবস্থায় চান বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়। t equal to 5 মিনিট, তাহলে কি 5 into 60 আসবে 60 সেকেন্ড, 300 সেকেন্ড। রেজাল্ট আসবে কিন্তু মাইনাস।
b minus u by t subdivision make 26.8 কিন্তু বড় resolution minus 0.089 meter per second, that's your answer. এবার প্রশ্ন হইতেছে আমরা শেষ বেগটা ভেহিকল টু জিরো না ধরা আমি তো চাইলে শেষ বেগ ভেহিকল টু 60 মাইল বাই আওয়ার ধরতে পারতাম, কেন ধরলাম না? কারণ আমার প্রশ্ন হইতেছে যখন তো আমাকে বলছে গাড়িটির মন্দন কত, মন্দন মানেই হইতেছে ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন থাইমা গেছে বা গাড়িটা থাইমা গেছে, অর্থাৎ মন্দন মানে হচ্ছে মাইনাস হবে। কি হবে? মাইনাস। মাইনাস বাই করার জন্য আমরা হইতেছে মন্দনের রেজাল্ট যাতে মাইনাস আসে এজন্য আমরা শেষ বেগটাকে জিরো ধরছি এবং আদি বেগটাকে 60 মাইল বাই আওয়ার ধরছি। এটাকে যেটা তোমরা আরেকভাবে করতে পারতা সেটা হইতেছে আমি দেখাই দিই। এ ইকুয়াল টু ডাইরেক্ট মন্দন যেহেতু মাইনাস দিয়া ভি মাইনাস ইউ বাই টি করতে পারতা, তখন আদিবেগ হয়তো জিরো, আদিবেগ জিরো ধরতে হইতো, আর শেষ বেগ হয়তো এই যে এটা 60 মাইলস বাই আওয়ার, তখন শেষ বেগ হইতো 60 মাইলস বাই আওয়ার, টাইম টি যে এটা 300 সেকেন্ডের, এটা বসাই দিল, এই যে মাইনাস যেটা আসতো ওটাই অ্যান্সার। এই মাইনাস মানে হচ্ছে মন্দন। আশা করি বুঝতে পারছি। পরের প্রশ্ন, একটি বুলেট 1.5 কিলোমিটার সেকেন্ড স্পান বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকে যায়, বুলেটের মন্দন, বুলেটের মন্দন, এটা মন্দন মানে মাইনাস আনসার করতে হবে। ওকে, এবার আমরা করি। আচ্ছা, বুলেটের বেগ হইতেছে এত, তাহলে বেগ আদি বেগ ইকুয়াল টু 1.5 ইন্টু 1000, শেষ বেগ ধরলাম 0, 10 সেন্টিমিটার ঢুকে গেছে, অধিকাংশ দূরত্ব এস ইকুয়াল টু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 10 ভাগ 100, আমাকে 0.2 মিটার, 5 মিটার ঢুকছে। আমরা জানি, আমরা কি জানি, বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2as। আমরা করবো কি, বুলেটের মন্দন, মন্দন এ মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2s, বি 0 স্কোয়ার মাইনাস 1.5 বাই 1000 গুণ করলে কত হয়, বানানি পুরো ভেঙে গেছে, 1.5 ইন্টু 1000 স্কোয়ার সি স্কোয়ার বাই 2 ইন্টু এস, অধিকাংশ 0.2, হচ্ছে মাইনাস 1500 স্কোয়ার বাই 0.4, মাইনাস 5629
5 triple 0, and that's your answer. এটা আমি লেখা দিলাম না, তোমরা এটা দেখে বুঝে নেবে। আদিবেগ ইকুয়াল টু 1.5 ইন্টু 1000, এর বি ইকুয়াল টু 0, আর অধিকাংশ ছিল সেন্টিমিটার। 1.5 না 1.5 আমি বলে দিলাম। এবার আমরা শিখব পরন্ত বস্তুর সূত্র। প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। বি সমানুপাতিক টি। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান ও একই থেকে বিনা বাধায় পরন্ত বস্তু স্থির অবস্থান একই থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের
অনন্ত বস্তুর সূত্রগুলো কি? অনন্ত বস্তুর সূত্রগুলো সমকলন সূত্র v equal to u plus gt is equal to ut plus gt square u square plus 2gx। এই সূত্রগুলো আমার মনে লাগবে পর্যবেক্ষণ করার জন্য। এই সূত্রগুলো নোট করে নাও। অনন্ত বস্তুর সূত্র দিয়ে এবার ম্যাথ করবো। ক্রিকেটের একজন ভালো পেস বোলার একশো পঞ্চাশ বল ছুটতে পারে। সে যদি খাড়া উপরের দিকে বলটি ছুড়ে কত উচ্চতায় উঠবে? আমরা 5 বছর উচ্চতা কি জানি? h equal to u square by 2g। এখানে ইউ আর দিবে ইউ কত? ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় এত কিলোমিটার বেগে 150 কিলোমিটার আওয়ার ইনভার্স 1 150 গুণন 1060 ইন্টু 60 41.66 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। অভিকর্ষ ত্বরণ g equal to আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স। এটা কি? এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই যে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তোমরা সবাই জানো। ইউর মান পেলাম 41.66 স্কোয়ার 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8, উচ্চতা এত মিটার। রেজাল্ট আসে 88.578 এত মিটার। দ্যাটস ইয়োর অ্যান্সার। আমরা তুলে নাও। একটি গাড়ির বেগ 1 মিনিট পর গাড়িটি সমতলে কত দ্রুত অতিক্রম করেছে? সমতলে কত দূরত্ব 1 মিনিট পর গাড়িটি সমতলে বেড়ে
যত দেওয়া থাকে লিখি। একটা গাড়ি বেগ 30 কিলোমিটার, 30 কিলোমিটার, আদি বেগ 30 কিলোমিটার, 30 গুণন 1000, 60 ইন্টু 60 মিটার পার সেকেন্ড, সেই 8.33 মিটার পার সেকেন্ড। শেষ বেগ বি ইকুয়াল টু কত, 50 কিলোমিটার আর ইনভার্সন 50 গুণন 1000, 60 ইন্টু 60 মিটার পার সেকেন্ড ইনভার্সন। রেজাল্ট আসলে 13.88 ইনভার্সন। গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? সমতলের ক্ষেত্রে আমরা অতিক্রম দূরত্ব s equal to u plus v 2t, u 8.33 plus v 13.88 by 2 টাইম 1 মিনিটের টাইম 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড ক্যালকুলেট করলে 0.3 এত মিটার। দ্যাটস ইওর আনসার। কোশ্চেন কি বলছিল, একটা গাড়ির বেগ 30 কিলোমিটার ইনভার্সন হলে 1 মিনিট পর গাড়িটি সমতলে বেড়ে 50 কিলোমিটার ইনভার্সন হয়। এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছে? আদি বেগ ইউ ইকুয়াল টু লিখলাম 30 কিলোমিটার ইনভার্সন, পাইলাম 8.33 মিটার পার সেকেন্ড ইনভার্সন। শেষ বেগ বি ইকুয়াল টু 50 কিলোমিটার ইনভার্সন, বি ইকুয়াল টু 50 কিলোমিটার ইনভার্সন, পাইলাম 13.88 মিটার সেকেন্ড, 13.88 মিটার পার সেকেন্ড ইনভার্সন। সময় দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড লিখলাম। এবার সমতরণে গাড়ি চলছে, সমতরণে গাড়ি চললে অতিক্রান্ত নির্ণয় করার ক্ষেত্রে, অতিক্রান্ত দ্রুত নির্ণয় করার ক্ষেত্রে যদি আদি বেগ শেষ বেগ দেওয়া থাকে তখন s equal to u plus v 2/t এই সূত্রটা প্রয়োগ হবে। এই সূত্রটা বসাইলাম, মানগুলো বসাইলাম, বাস অ্যান্সার বের হয়ে গেছে। তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল আকাশের দিকে ছুঁড়েছ, বিন্দুর উচ্চতা কত? তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আকাশের দিকে খাড়া ছুঁড়ে মারছো, সেই বলটা যে ছুঁড়ে মারছো বলের সেই বিন্দুর উচ্চতা কত? আমরা জানি উচ্চতা খাড়া উপরে ছুঁড়ে মারলে নিক্ষিপ্ত বেগের ক্ষেত্রে is equal to u square by 2g। তো ইউ এর মান দেওয়া আছে 10, আদি বেগ মিটার পার সেকেন্ড ইউ এর মান এখন 10 স্কোয়ার 2 সূত্রের 2 অভিকর্ষ ত্বরণ 9.8, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 বসাইলাম। রেজাল্ট আসে কি 5.102 এত মিটার পার সেকেন্ড ইনভার্সন। দ্যাটস ইওর আনসার। মানে কি বুঝতে পারছি? ধরো তুমি 10 মিটার পার সেকেন্ড ইনভার্সন বেগে একটা বল আকাশের দিকে খাড়া ছুঁড়ে মারছো, সেই বলটা যেখানে ছুঁড়ে মারছো সেই বলটা কত উপরে উঠছে, সেই যে যতটুকু উপরে উঠছে সেই বিন্দুর উচ্চতা কত? তো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র জানি h equal to u square by 2g। তো h equal to u square by 2g বসাইলাম, u এর মান পাইলাম 10 মিটার সেকেন্ড ইনভার্সন, 10 মিটার সেকেন্ড ইনভার্সন বসাইলাম, সূত্রের 2 অভিকর্ষ ত্বরণ জি 9.8 বসাইলাম, বাস ক্যালকুলেট করলাম। দ্যাটস ইওর আনসার।